أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুমিনের মতো রাসূল প্রেমিকের মতো মুনাফিকের মতো নয় বখিলের মতো নয় আশিকের রাসূলের মতো জবান ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে সকলে বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري দিল শাদিমান মা বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वह जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना ताज़ीम से लेता है खुदा नामे मुहम्मद क्या नाम सल्ली अला नामी मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا চাপিয়ে আসুন সামনে খালি জায়গাগুলি পুরো করে দেন প্রত্যেকের সামনে খালি জায়গা কমপ্লিট করে দেন কোনো জায়গা খালি রাখবেন না ডান দিকে বাম দিকে প্রত্যেকে চাপিয়ে আসেন আল্লাহর নামের জিকির করুন এবং চাপিয়ে আসেন পরে অসুবিধা হয় বারবার ডাকতে হয় পিছনে জায়গা থাকে না এর জন্য আলোচনা শুরুর আগে মহব্বতে আল্লাহর নামের জিকির করে করে চাপিয়ে আসেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله ولا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নিমাইসানপুর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি আমার প্রাণপ্রিয় ভাই বিশিষ্ট আলিমউদ্দিন সমাজসেবক
হযরত মাওলানা আলিমউদ্দিন চৌধুরী সাহেব। তাছাড়া মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, এছাড়াও মঞ্চে উপবিষ্ট সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, শিক্ষাবিদেরা, তাছাড়াও মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সামনের দিকে বসে আছেন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এছাড়াও মাহফিলের আওয়াজ যতটুক জায়গায় যাচ্ছেন, যতটুক জায়গায় যাচ্ছে সেই সব এলাকায় বসবাসরত, তৎসঙ্গে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মিডিয়ার রেকর্ডকৃত আলোচনা যারা শুনেন, তাদের মধ্যে আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, এছাড়াও অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে দিনের খেদমতের জন্য উপস্থিত হয়েছেন অগণিত ইউটিউব চ্যানেলের ভাইয়ারা, সাংবাদিক ভাইয়ারা। সর্বপ্রথমই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন। তৎসঙ্গে এই এলাকার যুবকেরা অনেক কষ্ট করে যে বিরাট আয়োজন করতে পেরেছে, যে আল্লাহ পাক তাদেরকে এই তৌফিক দিয়েছেন, এই সৎসাহস দিয়েছেন, এই মানসিকতা দিয়েছেন। গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের রব, আমাদের স্রষ্টা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর স্রষ্টা যিনি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? শুকরিয়া আদায় করলে লাভ আল্লাহর হবে না আমাদের হবে? তাহলে আমরা সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আমরা কার গোলাম? আমাদের রিজকের মালিক কে? মৌতের মালিক কে? আর আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বাইরে নিয়েছে কে? এটাও অনলাইন নাকি? বাজারে যারা হাঁটতেছেন তাদেরকে নিয়েছে কে? প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছে দাঁড় করাইয়া রাখছে কে? মাঝে মাঝে ফাঁক রাখছে কে? সব তো বুঝি আমরা। তাহলে আমরা শয়তানকে খুশি করব না আল্লাহরে খুশি করব? তাহলে ফাঁক থাকবো না মরবো? রাস্তায় থাকবো না প্যান্ডেলে ঢুকবো? কথা বলবেন। বাজারে থাকবো না প্যান্ডেলে ঢুকবো? প্যান্ডেলে ঢুকবো। আল্লাহ প্রত্যেকে ঢুকার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লাইটটাই আমি আপনাদেরকে দেখতে বিরাট অসুবিধা হয়, আমি দেখতেছি না, অনুমানের উপরে কথা বলতেছি, পিছন দিক একেবারে দেখাই যায় না, লাইটে বিরাট ডিস্টার্ব দেয়। লাইটটাই সাইডে থাকলে দুই দিক থেকে হইলে সুবিধা হয়। যে যা হওয়ার হয়েছে সব হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। ভাইরা আমার, ছোট বাচ্চা যেগুলি আছে মাঝে মধ্যে আপনারা রাখবেন না, পিছনের দিকে দিবেন না, আলোচনা শুরু হলে পরে ডিস্টার্ব আপনারও দিবে আমারও দিবে, কারণ তারা কোনো কথা বুঝবে না, মাহফিলের আদবও বুঝবে না। সবচেয়ে মারাত্মক আমরা একটা ভুল করি, প্রতি মাহফিলে যাওয়ার পরে দেখা যায় যুবক যারা, মুরব্বী যারা তারা পিছনে, আর ছোট বাচ্চা যারা তারা আগে। আমরা মসজিদে গেলে কারে আগে দেই? ছোট বাচ্চাগুলি, মুরব্বীরা, আলিম ওলামারা, তারপরে যুবকেরা, এরপরে ছোট বাচ্চা। এটা হলো ইসলামী শরিয়ার বিধান। কথা ঠিক কিনা? মাহফিলে আসলে আমরা আগের দিকে আইতে ভয় লাগে,
এক নম্বরের বই লাগে কিছু মানুষ আছি যারা চিন্তা করি মনে হয় এশার নামাজ রয়েছে, জি কোনটা এশার নামাজ, হঠাৎ করে যদি আজান দেওয়া হয় আর বলা হয় যদি সঙ্গে সঙ্গে জমাত আরম্ভ হবে তাহলে 12 যাইতে অসুবিধা হবে। এশার নামাজ রয়েছে না শেষ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই বইয়ে যারা পিছনে, এই বইয়ের আর কারণ নাই। আর হবে ফজরের নামাজের জামাত। কোন জামাত? কথা বলবেন, কথা বুঝতে অসুবিধা হয়? সাউন্ডে কোনো অসুবিধা আছে? ভাইয়েরা আমার, দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম বরকতময় মাহফিল, আকাশের নিচে জমিনের উপরে ফজিলতপূর্ণ মাহফিল, এ সুন্দর পরিবেশের শান্তির মাহফিল, এইভাবে মাহফিল কোরআনের মাহফিল ছাড়া আর দ্বিতীয় মাহফিল হতে পারে? আওয়াজ করে বলেন পারে? কারণ কোরআন দিতে পারে শান্তি। কোরআন কি দিতে পারে? ইসলাম কি দিতে পারে? আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে দিতে পেরেছিলেন শান্তি। বলেন সুবহানাল্লাহ। কোরআন কি চায়, ইসলাম কি চায়, আর আল্লাহ রাসূলের কি মিশন ছিল, এই মাহফিলের দিকে তাকালে সেটা বোঝা যায়। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসে আছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? কথা বলবেন। সাদা কালের কোনো ভেদাভেদ আছে? ধনী গরিবের কোনো ভেদাভেদ আছে? জাতি ভেদাভেদ আছে? শ্রেণী ভেদাভেদ আছে? ভাষায় কোনো ভেদাভেদ আছে? নাই। আমাদের সকলের একটাই পরিচিতি, আমরা সব হলাম আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। এখানে কোনো ঠেলাঠেলি আছে? তাড়াতাড়ি জবাব দিবেন। আছে? মারামারি আছে? কোদাকুদি আছে? গালিগালাজ আছে? কিছুই নাই। তার কারণ হলো এখানে চলতেছে আল্লাহর কালাম, কোরআনের আলোচনা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন কি চায়, ইসলাম কি চায়, আল্লাহ কি চান, আর তার রাসূলের কি মিশন ছিল, এই কোরআনের আলোচনার মাহফিল দেখলে বোঝা যায়। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কালাম কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রতিটি ঘরে ঘরে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআন যদি মানুষ মেনে নেয়, প্রতিটি সমাজ যদি আল্লাহর কালাম কোরআনের আইন মেনে চলে, প্রতিটা যদি রাষ্ট্র আল্লাহর আইন মেনে চলে, তাহলে এই পৃথিবীতে এমন একটা পরিবেশ তৈরি হবে যে পরিবেশের কিছু নমুনা আজকে আমাদের চোখের সামনেই মাহফিল দিতেছে। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এমন এক কিতাব থেকে আপনাদের সামনে আলোচনা শুরু করব, যে কিতাবকে যদি প্রশ্ন করা হয়, এ কিতাব তোমাকে খেয়ে দিয়েছেন এই জমিনের মধ্যে, কোথায় তুমি ছিলে, কোথায় এসেছ, কি জন্য এসেছ, কার কাছে এসেছ, তোমার আসার টার্গেট কি, প্রত্যেকটা কথার জবাব যে কিতাব দিতে পারে, যে গাইড বুক দিতে পারে, যে বই দিতে পারে, যে বুক দিতে পারে, তার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। অদ্বিতীয়, দুনিয়ায় এর মতো আর কোন কিতাব, আওয়াজ করে বলেন, আছে? থাকলে বলবেন আছে, নাম বলবেন। আছে? নাই। কারণ এই কিতাব হলো আল্লাহর কালাম। কার কালাম? এই কিতাবকে যদি প্রশ্ন করা হয় তুমি কোথায় ছিলে এই দুনিয়ায় আসার আগে, আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। বলো আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম, যে কোরআন, আমাকে যে প্রশ্ন করতেছো আমি কি, আমি কোথায় ছিলাম, বাল হুয়া কুরআনুম মাজিদ, সম্মানিত মহামান্য কিতাব কোরআন। আর আমি জমিনে আসার আগে একটা সুরক্ষিত জায়গায় ছিলাম, যে জায়গাটার নাম হলো লাওহে মাহফুজ। বলো সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তৈরি হয় নাই অন্যান্য যত ধর্মগ্রন্থ পৃথিবীর মানুষ লিখেছে, আপনার আমার মতো এক একজন মানুষ লিখেছে। যেমন হলো মহাভারত, অবহেলা অবমাননা করার জন্য নয়, বুঝানির জন্য। রামায়ণ, বেদ, পুরাণ, গীতা, মনু, পিপিটক, জিন্দাবেস্তা, গ্রন্থ সাহিব, নাম বললে শেষ হবে না। এই ধারাবাহিকতার যত ধর্মগ্রন্থগুলি বর্তমান পৃথিবীতে আছে,
প্রত্যেকটা ধর্মগ্রন্থ দুনিয়ার তোমার আমার মতো একজন মানুষের লিখিত, কিন্তু একটা মাত্র কিতাব বর্তমান পৃথিবীতে আছে যেটা দুনিয়ার কোনো মানুষের লিখিত নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব। বলে সুবহানাল্লাহ। যার নাম, আওয়াজ করে বলতে হবে, যার নাম, বলুন সুবহানাল্লাহ। আবার যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআনুল কারীম তুমি কার কাছে এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। বলো আল্লাহু আকবার। নাযিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যা তার উপর বিশ্বাস স্থাপন করো। অর্থাৎ কোরআন বুঝাইয়ে দিতে চায় আমি কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বলো সুবহানাল্লাহ। কোরআন নাযিল হয়েছে কার উপরে? আওয়াজ করে বলুন, কার উপরে নাযিল করেছেন কে? আওয়াজ করে করেছেন কে? আবার যদি তাকে প্রশ্ন করা হয় কোরআন কি জন্য তুমি এসেছো এই পৃথিবীতে, কোরআনুল কারীম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জবাব দিতেছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলো আল্লাহু আকবার। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার প্রতি কিতাবকে অবতীর্ণ করা হয়েছে করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে, পাপাচার থেকে, গুমরাহির থেকে, আল্লাহর নাফরমানির থেকে টেনে টেনে আলোর দিকে বাইর করে আনার জন্য আল্লাহ নাযিল করেছেন কোরআন। বলো সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন রে তোমার মধ্যে আছে কি, কোরআন জবাব দিতে পারেনি না না পারবো নি না না। এমন একটা কিতাব যে প্রশ্ন আপনি করবেন সেই প্রশ্নের উত্তর কোরআনে আছে না নাই। তা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন হবে এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট আল্লাহ বাকি রাখেন নাই, সব খুলে খুলে যে কিতাবে আলোচনা করা হয়েছে তার নাম হলো কোরআন। বলো সুবহানাল্লাহ। এর জন্য যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার মধ্যে কি আছে, আল্লাহর কালাম কোরআনুল কারীম তার জবাব দিতেছে, দুনিয়ার মানুষকে কোরআন বলে দিতেছে ও দুনিয়ার মানুষ শোনো আমার মধ্যে কি আছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। বলো আল্লাহু আকবার। নাযিল করা হয়েছে কোরআন, আল্লাহ বলছেন, আর এর মধ্যে দিয়েছেন দুনিয়ার মানুষের জন্য ঔষধ। সুবহানাল্লাহ নাই? কার জন্য ঔষধ? কার জন্য? দুনিয়ার মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। এই কথা আল্লাহ বলেন নাই, তার কারণ হলো আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নন, আল্লাহ এই দুনিয়ার যা কিছু আছে সব কিছুর রব যিনি, তার নাম, আওয়াজ করে বলেন, তার নাম আল্লাহ। শুধু মুসলমানদের আল্লাহ নন। আল্লাহ যদি শুধু মুসলমানদের আল্লাহ হতেন তাহলে আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে সেই কথা বলতেন, কিন্তু আল্লাহ তা বলেন নাই। অনুরূপ ভাবে আল্লাহর কালাম কোরআনুল কারীম শুধু মুসলমানদের জন্য আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার শুধু মুসলমানদের নবী নন, তিনি মুসলমানদের জন্য আসেন নাই। সারা পৃথিবীতে, সারা পৃথিবীর যেভাবে রব হলেন আল্লাহ, এর জন্য আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে, তারই কালাম কোরআনুল কারীম শুরু করতে গিয়ে আল্লাহ তার পরিচয় দিতেছেন। পড়ুন আমার সঙ্গে জবান মিলিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি হলেন রব, প্রতিপালক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের। বলো সুবহানাল্লাহ। যারা যারা ওটার একসঙ্গে একসঙ্গে আরো আছেন নাকি? জি আরো আছেন নাকি? পরে না কিন্তু একসঙ্গে, ওই তালেবা যারা ছাত্র যারা মাদ্রাসা যেতে হয় একসঙ্গে, তো জায়গা খালিটা পিছনের মানুষ কমপ্লিট করবে।
প্রথমে বসাই তো ভুল হয়েছে তোমাদের সামনের দিকে, যাওয়া যখন আছে জানা আছে পিছনে বসলাম না, চাপাই আসেন আপনারা সামনের দিকে। আর মাদ্রাসার ছাত্র যারা একসঙ্গে বাইরে হয়ে লাইন ধরে চলে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জায়গাটা খালি হয়েছে আপনারা পিছন দিক থেকে কমপ্লিট করে দেন, জায়গা খালি রাখবেন না, মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়। আমরা চাই মাহফিলটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাক, কথা ঠিক কিনা? প্রত্যেকে চান আপনারা আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল হোক, সেটা চাই কি চাই না? তাহলে খালি রাখবেন না, চাপাই আসেন। মূল আলোচনা আয়াত তিলাওয়াত করেছি, এখনো শুরু করি নাই। নির্ধারিত কিছু বিষয় আছে, এর উপর আলোচনা রাখবো, কিছু সময় লাগবে। আপনারা বসতে রাজি আছেন? সব রাজি আছেন? সিন্নি কিন্তু নাই না? আছে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনারা মনে মনে ভাবতেছেন, সব না আবার কিছু আছেন ভাবতেছেন আইলাম যে তার লাগি উনি ইটা নাই। জি, আমরা এসেছি কোরআনের আলোচনা শুনবো, কথা ঠিক কিনা? এই নিয়ত না অন্য কোনোটা আছে? সিন্নি টিনির নিয়ত নাই তো? নাই হওয়া ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। না হয় পরে যে সমস্যা হয় দেখা যায় অনেক সময়। জি ভাইয়ারা আমার, নির্ধারিত সময় পর্যন্ত আমরা সব থাকবো, রাজি আছেন সব? বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রত্যেককে বসার তৌফিক দেয়, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু বসার নয়, যে আলোচনা হবে তার উপর যেন আমল করার তৌফিকটাও দেয়, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। ধৈর্য ধরে বসার জন্য আল্লাহ তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আমরা বসে আছি, যতক্ষণ বসে থাকবো গুনাহ হবে না নাকি হবে? যতক্ষণ বসে আছেন নফল ইবাদতের সব আল্লাহ আমলনামায় লিখতেছে, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে আছেন আল্লাহর রহমতের ছায়ায়, সুবহানাল্লাহ নাই? আল্লাহর রহমতের যতক্ষণ বসে আছেন খুশি হইতে আছে কে? আরো জোরে বলেন কে? নারাজ হইতেছে কে? দুঃখ লাগতেছে কার? অসুবিধা হচ্ছে কার? খুশি হচ্ছে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর কুল মাখলুক, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালাম নাযিল করেছেন শুধু মুসলমানদের জন্য নন। আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন শুধু মুসলমানদের জন্য নয়, এর জন্য আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তার রাসূলকে বলতেছেন আপনাকে প্রেরণ করা হয়েছে এই সৃষ্টির কুল মাখলুকের জন্য শান্তি স্বরূপ। সুবহানাল্লাহ। মুসলমানদের কথা বলা হয় নাই। যেখানে আল্লাহ হলেন রব্বুল আলামিন, তার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, বলে সুবহানাল্লাহ। যেখানে আছে আল্লাহর উলুহিয়ত, সেখানে আছে আল্লাহ রাসূলের রহমত, বলে সুবহানাল্লাহ। অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আপনাকে প্রেরণ করা হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে, বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহর এই কালাম কোরআনুল কারীম দুনিয়ার প্রত্যেকটা মানুষের চিন্তাধারার কথা বলেছে, শুধু মুসলমানদের জন্য নয়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কোরআন দেওয়া হয়েছে পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাইর করে আনার জন্য। কিন্তু আমার ভাইরা, এই কোরআনকে পৃথিবীতে আল্লাহর দেওয়ার হয়ে গেল ১৫০০ বছর। কত বছর? আওয়াজ করে বলেন কত বছর? ১৫০০ বছর হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম আসলো। কিন্তু কোরআনকে আমরা যারা মানলাম,
আমাদেরকে এখনো পর্যন্ত অন্ধকার থেকে আল্লাহর নাফরমানি থেকে এই কোরআন টেনে টেনে বাইরে করে আনতে পারে নাই, বলেন নাউজুবিল্লাহ। অনুরূপ ভাবে পৃথিবীর মানুষ শিক্ষিত হচ্ছে, আগের চাইতে মানুষের শিক্ষার হার বেশি না কম? কথা বলবেন। শিক্ষার হার বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কিন্তু যতই শিক্ষার হার বাড়তেছে, আধুনিক বিজ্ঞানের উন্নতি হচ্ছে, বিজ্ঞানের নতুন নতুন টেকনোলজি বাইর হচ্ছে, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট, স্যাটেলাইট, বিভিন্ন ভাবের মাধ্যম যদিও বাইর হচ্ছে, কিন্তু দেখা যাইতেছে যতই আধুনিক বিজ্ঞানের উন্নতি হচ্ছে, নতুন প্রযুক্তি বাইর হচ্ছে, কিন্তু পৃথিবীর মানুষের চরিত্রের পরিবর্তন হচ্ছে না। পৃথিবীর মানুষ আরো বেশি বেশি করে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে। কথা ঠিক কিনা? আওয়াজ করে কথা বলবেন। বেনামাজির সংখ্যা আগের চাইতে এখন বেশি না কম? আওয়াজ করে বলেন। সুদখোরের সংখ্যা বেশি না কম? মধুখোরের সংখ্যা বাড়তেছে না কমতেছে? দুর্নীতিবাজদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? প্রতারকদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? মিথ্যাবাদীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কথা বোঝা যাক? আওয়াজ করে বলবেন। বেপরদাই বাড়তেছে না কমতেছে? মা বাবার নাফরমানরা বাড়তেছে না কমতেছে? প্রত্যেকটা জিনিস বাড়তেছে। তাহলে বোঝা যায় জ্ঞানের দিক দিয়ে মানুষ শিক্ষিত হচ্ছে, আধুনিক বিজ্ঞানের উন্নতি হচ্ছে, এই শিক্ষা মানুষের চরিত্রের পরিবর্তন আনতে পারতেছে না। আধুনিক বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের জিনিস মানুষের চরিত্রের পরিবর্তন আনতে পারতেছে না। তার কারণ হলো মানুষের চরিত্রের পরিবর্তনের জন্য এক নম্বরে তার বিশ্বাস স্থাপন করতে হয় তার রব, তার স্রষ্টার উপরে, যেটা ইসলামের পরিভাষায় বলা হয় ঈমান। কোনটা? যত সময় পর্যন্ত একজন মানুষ ঈমান আনবে না, যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস করবে না, আমার সঙ্গে জবান মিলিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর নাম হলো ঈমান। এর নাম? আওয়াজ করে বলেন, এর নাম? আমাদের আছে না নাই? আছে না নাই? বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত পেয়েছি আমরা, যার নাম হলো ঈমান। চরিত্র সংশোধনের জন্য এক নম্বরের শর্ত হলো স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যত সময় স্রষ্টার প্রতি বিশ্বাস আসবে না, আনুগত্য স্বীকার করবেন না, নত হবেন না, সারেন্ডার্ড হবেন না, তত সময় আপনার ভিতরে আসবে না আল্লাহর ভয়। কার ভয়? একজনের ভয় ভিতরে আসতে হবে, আর যার ভয় ভিতরে আসতে হবে তিনি হবেন তোমার স্রষ্টা, যাকে ইসলামের পরিভাষায় বলা হয় আল্লাহ। কি বলা হয়? আল্লাহর প্রতি বিশ্বাস এক নম্বরে। দুই নম্বরে হলো পরকালের জীবন সম্পর্কে বিশ্বাস তোমার আসতে হবে। যতদিন পরকাল সম্পর্কে বিশ্বাস তোমার অন্তরে আসবে না, ততদিন তোমার ভিতরে আল্লাহর ভয় আসবে না। আর যত সময় আল্লাহর ভয় আসবে না, ততদিন পর্যন্ত আল্লাহর নাফরমানির থেকে তুমি বিরত হবে না, তোমার নৈতিক চরিত্রের পরিবর্তন আসবে না। এই আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢুকাইয়ে দিতে পারে যে কিতাব, তার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। এই কিতাব মানুষের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয় পরকালের ভয়, মৌতের ভয়, কবরের ভয়, কিয়ামতের দিনের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, জাহান্নামের কঠিন আযাবের ভয়। এই ভয়গুলি যখন মানুষের ভিতরে ঢুকে যায়, তখন তার ভিতরে চলে আসে আল্লাহর ভয়। কার ভয়? আর আল্লাহর ভয় যখন ভিতরে আসে, সেই ব্যক্তির নাম হয়ে যায় মুমিন, মুত্তাকি। আর এই মুমিন যখন মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, তখন সেই ব্যক্তি আর আল্লাহর নাফরমানি করা সম্ভব হয়। আমরা মুমিন হইতে চাই কি চাই না?
আওয়াজ করে বলেন চাই কি চাই না? মুত্তাকি হতে চাই কি চাই না? মুমিন হতে হলে রুস 1 নম্বরে নামাজ পড়তে হবে কয় ওয়াক্তের? আওয়াজ করে বলেন কয় ওয়াক্তের? পড়তে রাজি আছেন? কারা কারা একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নামান আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে ইমানের পরে 5টা ওয়াক্তের নামাজি বানাইয়া দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনুল কারীম না সময় দিবে আমার, তাহলে আমি বুঝবো আমার টাইম কত সময় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পরকালীন বয় যত সময় আসবে না, এই মানুষ আল্লাহর নাফরমানির থেকে বিরত হবে না। এজন্য কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, কোরআনে 2 ভাবের আয়াত আছে, 2 ভাবের সূরা আছে। কিছু আয়াতকে বলা হয় আয়াতুল মাক্কি, মক্কায় অবতীর্ণ আয়াতগুলি। কিছু আয়াত আছে যাকে বলা হয় আয়াতুল মাদানী, মদিনায় অবতীর্ণ আয়াত। কোরআনে কিছু সূরা আছে যে সূরাকে বলা হয় সূরা মাক্কি, অর্থাৎ রাসূলের মক্কার জীবনী আল্লাহর হাবিবের কাছে অবতীর্ণ হয়েছিল। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে যে সূরাগুলি হলো, সে সূরাগুলিকে বলা হয় সূরা মাদানী, মদিনার জীবনী আল্লাহ রাসূলের কাছে নাজিল হয়েছে। কোরআনে খুললে দেখা যায় মক্কার জীবনী আল্লাহ রাসূলের কাছে যে সূরাগুলি, যে আয়াতগুলি নাজিল হয়েছিল, আল্লাহ পাক সেইগুলির মধ্যে নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, হালাল হারামের কথা বলেন নাই, মদের কথা বলেন নাই, সুদের কথা বলেন নাই, ঘুষের কথা বলেন নাই। কারণ আল্লাহ খুব ভালো বুঝতে পারতেছেন যত সময়ের ভিতরে আমি আল্লাহর ভয়ে ঢুকবে না, তত সময় তাদেরকে আদেশগুলি আর নিষেধগুলি দিলে তারা মানবে। প্রথমে তাদের ভিতরে ঢুকতে হবে পরকালের ভয়। এর কারণে দেখা যায় আল্লাহ রাসূলের কাছে মক্কি জীবনে যে আয়াতগুলি, সূরাগুলি নাজিল হয়েছিল, আল্লাহ অধিকাংশের মধ্যে মৌতের কথা আলোচনা করেছেন, কবরের আলোচনা করেছেন, কিয়ামত কেমনে হবে সেই আলোচনা করেছেন, হাশরের ময়দানের ভয়াবহতা আল্লাহ আলোচনা করেছেন, জাহান্নামের কঠিন আযাবের কথা আলোচনা করেছেন। কারণ আল্লাহ বুঝতে পেরেছেন এই বিশ্বাসগুলি যত সময় তাদের ভিতরে আসবে না, নামাজের কথা বললে হবে না। এর জন্য ভাইরা আমার, আল্লাহ কি সুন্দর ভাষায় আমাদেরকে পরকালীন জীবনের কথা স্মরণ করাইয়া দিতেছেন। 1 নম্বরে আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দিয়েছি প্রাণী জগতের মধ্যে, আর প্রাণী জগতে যারা গিয়েছ একটাবার স্মরণ করো, পড়ুন আমার সঙ্গে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী জগৎ মাত্রেই তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ ও দুনিয়ার মানুষ যারা, জেনে রাখো তোমাদের প্রত্যেককে একদিন মরতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? এই প্যান্ডেলে আমরা যারা বসে আছি এই মুহূর্তে, আজ থেকে 100 বছর পর এই প্যান্ডেলে যারা আছি, কেউ এই জমিনের উপরে থাকবো? কথা বলেন। একজনও না। যদি আল্লাহ কাউকে হায়াত বেশি করে দিয়ে দেয় সেটা আলাদা কথা। দুনিয়ার যে নিয়ম, প্রচলিত নিয়ম অনুযায়ী যদি দেখি, আমরা দেখতেছি আমরা যারা এখানে বসে আছি 100 বছর পরে, 100 বছরের পিছনের দিকে যদি তাকাই, আমরা যারা এখানে বসে আছি, আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম? আওয়াজ করে বলবেন ছিলাম। আর 100 বছর পর আমরা যারা এখানে বসে আছি, আমাদের কোনো অস্তিত্ব, নাম, গন্ধ এই পৃথিবীতে থাকবে না। চলে যাব কোথায়? জানা নাই জায়গাটা? এই তো হলো সমস্যা, বলে গেছি। কোন জায়গায় যাওয়া লাগবে? আওয়াজ করে বলেন, কোন জায়গায়?
কবরে। এর জন্য আল্লাহ পাক স্মরণ করাইয়া দিতেছেন, আমাদের মধ্যে কেউ যখন মারা যায় তখন আমরা পড়ি, আমরা মনে মনে ভাবি তার লাগি দোয়া করি যে মারা গেছে, তা না। আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দেন, তখন আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো আল্লাহু আকবার। আমরা সব ফিরে যেতে হবে কার কাছে? আওয়াজ করে আবার বলুন, কার কাছে? আল্লাহর কাছে। আবার আল্লাহ পাক কি সুন্দর ভাষায় আমাদেরকে জানাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলো আল্লাহু আকবার। এই মাটির থেকে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই কথা স্মরণ করাইয়া দিতেছেন, আবার স্মরণ করাইয়া দিতেছেন। এই মাটির মধ্যে আমরা ফিরে যেতে হবে, যাওয়া লাগবো নি না? যাওয়ার পরে শেষ? আরো আছে। আবার আল্লাহ বলছেন, আবার তার থেকে আমাদেরকে আরেকটা বার আল্লাহ উত্তোলিত করবেন, যেই ময়দানে গিয়ে উঠতে হবে, সেই ময়দানের নাম হলো হাশরের ময়দান। কোন ময়দান? হাশরের ময়দান। এই আয়াতগুলি যদি বলতে যাই অনেক সময় লাগবে, সময় সংক্ষিপ্ত, যার জন্য সেদিকে যাচ্ছি না। অর্থাৎ এই কোরআনুল কারীম আমাদেরকে শিখাইয়া দিতেছে বারবার, আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, আমরা চলে যেতে হবে। বলতেছিলাম ভাইয়েরা আমার, ইসলাম চায় শান্তি। কি চায়? আওয়াজ করে বলেন, কি চায়? কোরআন কি চায়? আল্লাহ কি চান? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালাম কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষের জন্য কিছু জিনিসকে করেছেন হালাল, আর কিছু জিনিসকে করা হয়েছে হারাম। বাংলায় যাকে বলা হয় বৈধ, অবৈধ। আবার কিছু জিনিসকে আল্লাহ করেছেন পবিত্র, আর কিছু জিনিসকে করা হয়েছে অপবিত্র। দুনিয়ার অন্য ধর্মের মধ্যে, ধর্মগ্রন্থে এই সিস্টেম নাই। আল্লাহ কেন হালাল করলেন কিছু জিনিস, আবার কিছু হারাম করলেন কেন? কিছু বৈধ করলেন, কিছু অবৈধ কেন করলেন? কিছু পবিত্র করলেন, কেন অপবিত্র করলেন? সেই আলোচনায় গেলে অনেক সময় লাগবে। কোরআনুল কারীমে আল্লাহ যে সব জিনিসগুলিকে হারাম করেছেন, আধুনিক বিজ্ঞান, সেই দিন একটা বই খরিদ করলাম বই মেলার থেকে, আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে ইসলামের হালাল এবং হারাম এত সুন্দরভাবে বৈজ্ঞানিকদের রিসার্চ একদিকে রাখা হয়েছে, আর আরেকদিকে কোরআন যে জিনিসকে হারাম করেছে, অবৈধ করেছে, অপবিত্র ঘোষণা দিয়েছে, তা আনা হয়েছে। এনে এনে দেখানি হয়েছে 1400 বছর আগে ইসলাম যে জিনিসগুলিকে হারাম করেছে, অবৈধ ঘোষণা দিয়েছে, 1500 বছর পরে আধুনিক বিজ্ঞান এর উপর রিসার্চ করে করে গিয়ে দেখতেছে প্রত্যেকটা জিনিস দুনিয়ার মানুষের জন্য ক্ষতিকারক। বলো সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের উপর রিসার্চ করতেছে, ইসলাম এটাকে কেন হারাম বললো, কেন অবৈধ বললো, কেন অপবিত্র বললো। রিসার্চ করে করে গিয়ে তারা অবাক হচ্ছে। 1500 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হারাম ঘোষণা দিয়ে গেছেন, আজকে 1500 বছর পরে রিসার্চ করে গিয়ে দেখা যায় এই সব জিনিস পৃথিবীর অশান্তির মূল। বলো সুবহানাল্লাহ। শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ দেখেছেন যে সব জিনিসে অশান্তি তৈরি করবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে, যদিও দিয়েছেন আল্লাহ, কিন্তু বলেছেন হারাম। ভাইয়েরা আমার, আমরা হালাল গ্রহণ করব না হারাম? কোনটা মানবো আমরা? কোরআন যেটাকে হারাম বলছে আমরা বাদ দিব, রাজি আছেন? কোরআন যেটাকে হালাল বলেছে গ্রহণ করব, রাজি আছেন? জি। আল্লাহ যদি মানি তা মানতে হবে, কোরআন যদি মানি তা মানতে হবে, পরকালের বিশ্বাস যদি তাকে মরতে হবে, সেই বিশ্বাস যদি থাকে, তাহলে সেটা আমাদের মানতে হবে। এবার অগণিত জিনিসকে কোরআন হারাম করেছে, কিন্তু সেই দিকে যাচ্ছি না। যেমন উদাহরণ, আল্লাহর হাবিব বোতলে যেটা থাকে শুধু এটা না, যতটা জিনিসে নেশায় ধরে কুল্লু মাসকারিন হারামুন, যতটা জিনিসে নেশা ধরে প্রত্যেকটা হলো মদের হুকুমে। কিসের হুকুমে? গাঞ্জা বুঝেন? জি বুঝেন? হিরোইন বুঝেন? নেশার ট্যাবলেট, ইয়াবা,
বাবা এই আর কত আসে না নাই? সবচাইতে দুঃখ লাগে, আফসোস লাগে, আজকের আমার যুব প্রজন্ম প্রত্যেকটা ধর্ম অবলম্বী, শুধু আমার নয়, কিন্তু আমি কথা বলবো আজকে বিশেষ করে আমার সম্প্রদায়ের যুবক ভাইয়েরা যারা ইসলাম যে কিছুকে হারাম করেছে, আজকে বেশিরভাগ দেখা যায় অন্য যারা তারাও আছেন, কিন্তু যারা কোরআন মানে, আল্লাহ মানল, পরকাল মানে, আল্লাহ রসুল মানে, এই সমাজের যুবকেরাও কিন্তু আল্লাহর নাফরমানির সেই অবৈধ হারামে আসে না নাই? আওয়াজ করে বলেন, মদ খাওয়ার মধ্যে আসে না নাই? সুদের মধ্যে আসে না নাই? আওয়াজ করে বলেন, আসে না নাই? মদ এখন নাম বদলাইয়া দিছে, কারণ ভদ্রঘরের মানুষ বেশি খায়, শিক্ষিতরা বেশি খায়, ধনীরা বেশি খায়। জি, মাথা সানা মিশা। যে পরিবারে ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, সেই পরিবারের মানুষ বেশি আল্লাহর নাফরমানিতে লিপ্ত। কথা ঠিক কিনা? ভাইরা আমার, নিচের দিকে নামতে নামতে কি আমার সমাজের যুবকেরা এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে, আজকে সোশ্যাল মিডিয়া, কিছু মিডিয়া তো আছে যারা তো আছে সবসময় বুঝাইতে আমরা কোন জায়গায় বইলাম, কোথায় পেশাব করলাম, আছে না নাই? জি, কোন জায়গায় উঠলাম, কোন জায়গায় বইলাম। টার্গেট শুধু বিশেষ একটা সম্প্রদায়কে, বিশেষ একটা ধর্ম অবলম্বীকে। সব মিডিয়ার, সোশ্যাল মিডিয়া নয়, সব নিউজ চ্যানেল নয়, কিছু সংখ্যক আছে যারা নিরপেক্ষতাকে বজায় রাখে। কথা ঠিক কিনা? তো দেখবেন মিডিয়া মুসলমানের ছেলের নাম আসে, অনেক সময় দেখবেন 2 কোটি টাকার হিরোইন সহ ধরা পড়েছে রহিমউদ্দিনের ছেলে করিমউদ্দিন। জি, নাউজুবিল্লাহ নাই? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। 20 লক্ষ টাকার গাঞ্জা সহ ধরা পড়েছে। নাউজুবিল্লাহ নাই? আমার সমাজের যুবকেরা ধরা পড়তেছে না? না, নিচের দিকে নামতে নামতে গিয়া এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে, একেবারে নিচে নামতে নামতে গিয়া চরিত্র কোথায় গেছে? গরু চুরিতে, ছাগল চুরিতে, আসে না নাই? নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, তোমার এই চরিত্র হতে পারে না। ও আমার যুবকেরা, তরুণেরা, তোমার এই চরিত্র হতে পারে না। তুমি কার উত্তরসূরি? তুমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আলীর উত্তরসূরি, জুবাইরের উত্তরসূরি, খাব্বাবের, খুবাইবের, তালহার, আনাসের উত্তরসূরি তুমি, যাদের চরিত্র দেখে পৃথিবীর মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। বলো সুবহানাল্লাহ। যাদের ব্যবহার দেখে, খাসলত দেখে তরবারির ডরে বয়ে নয়, যাদের চরিত্র দেখে পৃথিবীর পথ হারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। এত দ্রুত বেগে পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ল, ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যায়। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে একাকী ইসলামের দাওয়াত দিলেন মানুষের কাছে। ওখান থেকে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। যাওয়ার সময় সঙ্গের সাথীরা 250 থেকে 300 মুসলমান। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর 13 বছর, 12 বছর পরে, কত বছর? 12 বছর পর হুজ্জাতুল ওয়াদার জীবনের প্রথম এবং শেষ হজের ভাষণ দিতেছেন যখন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজের দিন, সেই দিন আল্লাহর রাসূলের সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে আল্লাহর রাসূলের সাহাবীরা। সুবহানাল্লাহ। মাঝে গেছে কত বছর? আওয়াজ করে বলেন, কত বছর? 12 বছরে। তরবারির জোরে নয়। কিছু মানুষ অপপ্রচার করে, ইসলামের প্রচার হয়েছে তরবারির জোরে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের প্রচার হয়েছে আল্লাহ রাসূলের ব্যবহার, চরিত্র, খাসলত দেখে। আল্লাহ রাসূলের সঙ্গের সাথে যাদেরকে বলা হয় সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের চরিত্র ব্যবহার দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে দেখলেন এই মক্কার মানুষগুলি মদ পান করে। স্বাভাবিক ব্যাপারে তাদের মদ পান করা। মদ হালাল না হারাম? কিন্তু আফসোস লাগে যে মদ সম্পর্কে দেখবেন বিভিন্ন প্রচার করা হয় সমাজকে সচেতন করার জন্য। সমাজ সচেতনতা স্বভাব,
মদ পান করিও না। মদের কারণে মানুষের জীবন ধ্বংস হয়, পরিবারে অশান্তি তৈরি হয়, সমাজ ধ্বংস হয়। বিভিন্ন ভাবে দেখবেন নাটক, সেমিনার, সিম্পোজিয়াম করা হয় মদ থেকে মানুষকে ফিরানির জন্য। আবার দেওয়া হয় প্রত্যেক বাজারে বাজারে লাইসেন্স প্রাপ্ত মদের দোকান। জি আছে না নাই? খাওয়ার লাগি না দেখার লাগিয়া? খেয়ে খাই তো ফিরিস্তায়, জি খেয়ে মানুষে নাউজুবিল্লাহ বলেন। একদিকে আবার প্রচার চলতেছে মদ বর্জন করো, মাদক দ্রব্য বর্জন দিবস, আর আবার লাইসেন্স দেওয়া হয় মদ খাবার লাগিয়া। লইতে গিয়ে কেন কোনো বিধিবিধান নাই যে কত বছরে লইত, বা লইতে গিয়ে এটা কার্ড লাগবে, সার্টিফিকেট লাগবে, এই লাগবে সেই লাগবে, থানা বিভিন্ন জায়গায় দেখি সন্ধ্যা যেমনি হয়। আহারে 18 বছর 16 বছরের 20-22 বছরের যুবকেরা লাইন ধরে দাঁড়াইছে মদ খাওয়ার জন্য, মদ লওয়ার জন্য। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণ হলো কি জানেন? কারণ হলো এই যে লক্ষ কোটি কোটি বেকার তৈরি হচ্ছে, এদের ব্রেনকে জাতীয় সমস্যা থেকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই নেশা জাতীয় দ্রব্য লাইসেন্স দিয়া বাজারে বাজারে দেওয়া হচ্ছে। খাও আর ঠা লইয়া ঘুমাও। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পরে দেখেন এই মানুষগুলির অবস্থা এমন। সবচেয়ে বেশি আল্লাহ রাসূল দেখলেন যে জিনিসটার কারণে এই সমাজের মধ্যে তিনি দেখলেন জিনা চলতেছে, মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষ মানুষ মারতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, দয়া মায়া নাই মানুষের মধ্যে। জিনা চলতেছে, যুবতী মেয়ে, একজন মেয়ে রাত্রি নয় দিনের বেলায় 12টায় তার ঘর থেকে বাইর হয়ে একাকী রাস্তায় যাওয়া সম্ভব নয়, ধর্ষিতা হওয়ার ভয়, লাঞ্ছিতা হওয়ার ভয়। ভাইরা আমার, আল্লাহ রাসূল দেখলেন এই সমাজের মধ্যে ডাকাতি চলতেছে, অন্যায় অবিচার যা চলতেছে, তিনি দেখলেন এর 1 নম্বরের কারণ হলো এই সবকে যদি বন্ধ করতে হয় 1 নম্বরে বন্ধ করতে হবে মদ। কোনটা? কারণ হলো আল্লাহ রাসূল বলছেন আল খামারু উম্মুল খাবাইস ওয়া উম্মুল ফাওয়াহিশ, সমস্ত গুনাহের মা হলো মদ। কোনটা? সমস্ত অশ্লীলতার মা হলো মদ। আল্লাহ রাসূল দেখলেন এই মদটা যদি বন্ধ করা যায় তাহলে সমাজে জিনা বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, হত্যা বন্ধ হবে। কারণ সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, নিরপরাধ একটা মানুষের গলার মধ্যে দা ধরা, ছুরি ধরা সম্ভব? মানবীয় বিবেক তাকে বাধা দিবে। মানুষ হিসেবে তার হৃদয়ে যে দয়া মায়া মহব্বত আছে বাধা দিবে। আল্লাহ রাসূল দেখলেন সুস্থ মস্তিষ্কের একজন মানুষ নেশাগ্রস্ত না হইলে, আপনারা আজকে দেখতেছেন সোশ্যাল মিডিয়ায় অনেক সময় 7 বছরের কন্যা সন্তান অপহৃত হয়েছে, ধর্ষিতা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু ধর্ষিতা হয় তা নয়, ধর্ষণের পর প্রমাণ লুকানোর জন্য বডিটার উপরে অ্যাসিড নিক্ষেপ করে 7-8 বছরের কন্যা সন্তানকে হত্যা করতেছে। আছে না নাই? এই যারা এইসব করতেছে, মদ পান করার পরে এইসব কাজ করে, সুস্থ মস্তিষ্কের মানুষের বিবেক বাধা দিবে। জান্নাতের ফুলের একটা টুকরা 7 বছরের 8 বছরের কন্যা সন্তানের প্রতি এইভাবে জুলুম নির্মম ব্যবহার করা সম্ভব হবে? ডাকাতি করতেছে, অন্যের ঘরে ঢুকে গিয়ে নিরপরাধ মানুষটার বুকের মধ্যে বন্দুক ধরতেছে, ছোট বাচ্চার গলায় ছুরি ধরে বলতেছে চাবি দে, টাকা দে, সব দে, না হয় তোর বাচ্চা মেরে দিব। এই সময় কাজ যখন করে যারা করে তারা নেশার অবস্থায় থাকে। কথা ঠিক কিনা? রাত 12টায় 1টায় রাস্তায় দাঁড়ায়, গাড়ি আটকায়, মানুষের উপর অত্যাচার করে, ডাকাতি করে, যা কিছু করে, আল্লাহ রাসূল দেখলেন সব কিছুর মূল হলো মদ। কোনটা? এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আরজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব আপনি বলার প্রয়োজন হবে না, যখন তাদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস এসে যাবে, আল্লাহর ভয় আসবে, পরকালের ভয় আসবে, ঈমানদার মুমিন মুত্তাকি হয়ে যাবে, তারাই নিজে আসবে। আসলে পরে আমি আল্লাহ আস্তে আস্তে ধারাবাহিকতায় আমি সব কিছুকে হারাম করব। বলো সুবহানাল্লাহ। এর জন্য জেনে রাখবেন
এই ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে ধীরে ধীরে আস্তে আস্তে। ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হতে গিয়ে 23 বছর লেগেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন আল্লাহ চাইলে একসঙ্গে এই জমিনে দিতে পারতেন, কিন্তু সেইভাবে আল্লাহ দেন নাই। দিতে গিয়ে কোনো সময় 1 আয়াত 2 আয়াত 1 সূরা 1 রুকু যখন প্রয়োজন হয়েছে আল্লাহ দিয়েছেন। আল্লাহর ইচ্ছা হলো আস্তে আস্তে করে এই কোরআনটা জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাক, যার কারণে এই কোরআন আস্তে আস্তে সেই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। তা কিয়ামত পর্যন্ত আল্লাহর জাতের কসম, এই কোরআনকে জমিন থেকে মিটানোর কোনো শক্তি, আওয়াজ করে বলেন, কোন শক্তি, যত ষড়যন্ত্র করা হোক, তা কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম কোরআন এই জমিনে থাকবে। বলুন ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হোক, এই জাতির এই কওমের বিরুদ্ধে যত ষড়যন্ত্র রচনা করা হোক, আল্লাহর জাতের কসম, তা কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, মুসলমানরা এই জমিনে থাকবে। দুনিয়ার কোন অপশক্তি তাদেরকে মিটানো সম্ভব হবে তবে এই কথা শোনার পরে নাকে তেল দিয়ে গিয়া খালি ঘুমাইবা তা হতে পারে? প্রকৃত ইমানদার দিনদার মুমিন হওয়ার প্রয়োজন আছে না নাই? যদি হইতে পারি, বাসার ব্যবস্থা করে দিবেন কে? রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলো আল্লাহু আকবার। তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, মুত্তাকি যদি হয়ে যাইতে পারো, তাহলে জেনে রাখো তোমাদের বাসার রাস্তা বাইরে করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। বাসার রাস্তা বাইরে করে দিবেন কে? আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? হেফাজতের মালিক কে? আল্লাহ। এরপরে বলছেন শুধু তা নয়, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন জায়গা থেকে যেটা তোমাদের কল্পনার ভিতরেও ছিল না। সুবহানাল্লাহ। তোমার কল্পনার ভিতরে নয়, এমন জায়গা থেকে তোমার আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। কিন্তু সঙ্গে শর্ত হলো মুত্তাকি হতে হবে। কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? মুত্তাকি মদ পান করে? জি। মুত্তাকি চুরি করতে পারে? মুত্তাকি জিনা করতে পারে? সুদ গ্রহণ করতে পারে? ঘুষ গ্রহণ করতে পারে? প্রতারণা করতে পারে? জিনা করতে পারে? অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করতে পারে? কাউকে গালি দিতে পারে? আইল ঠেলতে পারে? ওজনে কম দিতে পারে? বনির হক টপতে পারে? বাইরে টপতে পারে? এইসব যারা করে না, তাদের নাম হলো মুত্তাকি পরহেজগার। বলে সুবহানাল্লাহ। আমরা সেটা হইতে চাই কি চাই না? মুত্তাকি হতে চাই কি চাই না? আল্লাহ যেন হওয়ার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা আল্লাহর দ্বীন গ্রহণ করলেন, অন্তরে আল্লাহর ভয় এসে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা একদিন এশার নামাজের পরে সবে বললেন আমরা মুসলমান হইলাম, ইমানদার হইলাম, এরপরে আবার মদ খাই। মদটা খাওয়ার পরে দেখা যায় আমাদের মধ্য থেকে এই মনুষ্যত্ব জ্ঞান চলে যায়। কি করি কি বুঝি না আমরা নিজে। চলো আল্লাহ রাসূলের কাছে যাই। আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহ পাক তার হাবিবকে আগে বলেছিলেন তারা আসবে, তারপর আমি উত্তর দিব। এই মত সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করলেন 4টা। কয়টা? কোরআনুল কারীমে মত সম্পর্কিত আয়াত আল্লাহ নাযিল করেছেন 4টা। 1 নম্বরে হলো আল্লাহ রাসূলের কাছে তারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ 2টা বিষয় সম্পর্কে কি কোনো কিছু বলে না? একটার নাম হলো মদ আর একটার নাম হলো জুয়া। কোনটা? যেটা আজকে আধুনিক নাম দেওয়া হয়েছে লটারি। কোনটা? জুয়া আর লটারি। জুয়া আগে বিভিন্ন গ্রামে ছোটবেলা দেখেছি একটা গানের আসর বসতো, কথা ঠিক কিনা? আর সেখানে কি জুয়া খেলতো। এখন জুয়া খেলতে আর অসুবিধা নাই, আধুনিক মোবাইল। কোনটা? মোবাইলে জুয়া খেলে আসে না নাই? ক্রিকেট খেলা চলে। কি খেলা? ক্রিকেট খেলা। খেলা চলে একখানে, আর খেলা নিয়ে জুয়ারি বসে, আছে না নাই? খেলা নিয়ে জুয়া চলতেছে।
ফুটবল খেলা চলে, তারা এর আগের থেকে রেডি হইয়া বয় জুয়া খেলানির জন্য। কোটি কোটি টাকা এক একটায় হারায় আর এক একটায় পায়। ইসলাম কিন্তু আল্লাহ রাসূলের কাছে গেল দুই বিষয় জানার জন্য। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। এ রাসূল, আপনার কাছে এসে তারা দুইটা বিষয় প্রশ্ন করতেছে, মদ আর জুয়া সম্পর্কে। কোনটা? কথা বলেন, কোনটা? মদ জুয়া সম্পর্কে। আপনি তাদেরকে বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুইটা হলো বহুত বড় গুনাহের কাজ। কিসের কাজ? গুনাহের কাজ। এরপর আল্লাহ ওই আয়াতের মধ্যে আবার বলছেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন, এই দুইটা কাজের মধ্যে মানুষের জন্য উপকার আছে, কিন্তু উপকারের চাইতে অপকারিতার দিকটা বেশি। উপকারের চাইতে অপকার বেশি। আয়াত নাযিল হলো প্রথম। দুই নম্বরে আল্লাহ রাসূলের সাহাবীরা আরেকদিন এশা নামাজের মধ্যে, কোন তাফসীরের মধ্যে আসে মাগরিবের নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইয়াছেন। একজন সাহাবী আগে গেছেন ইমাম হয়ে, বাকিরা পিছনের মধ্যে দাঁড়াইছেন। নামাজ শুরু হয়েছে। মদ যখন মানুষ পান করে এক কথা বারবার বলে, স্মরণ শক্তি লোপ পেয়ে যায়, সে বুঝতে পারে না কি বলতেছে। যিনি সামনে গিয়েছেন, নামাজ শুরু করেছেন, শুরু করে তিলাওয়াত শুরু করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ফাতিহা পড়ার পর এই আয়াত শুরু করছেন। পরের জায়গাটা আর খুঁজাইয়া পান না, স্মরণ শক্তি লোপ পেয়ে গেছে। বারবার একই আয়াত যখন পড়তেছেন, পিছন দিক থেকে একজন মুক্তদি সাহাবী বলে দিলেন পরের আয়াতটা। ইসলামের প্রথম যুগ, নামাজে কথা বলা যাচ্ছিল, আর একজন বলে দিলেন, ভাই এইভাবে যদি তিলাওয়াত চলে, মাগরিবের নামাজে এশার ওয়াক্ত হয়ে যাইব। জি, নামাজ অনেক কষ্টে শেষ করলেন, করে বললেন, চলো আল্লাহ রাসূলের কাছে যাই। আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ মদ সম্পর্কে ক্লিয়ার কি কোনো নির্দেশ দেন না, কিন্তু এখনো আল্লাহ হারাম করে নাই। কারণ আল্লাহ দেখতেছেন তাদের মধ্যে 90% আমল হলো মদ খাওয়া। হঠাৎ করে যদি হারাম করে দেয়, অসুবিধা আছে। আল্লাহ 2 নম্বরের আয়াত নাযিল করলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যত সময় নেশাগ্রস্ত অবস্থায় তখন আমাদের কিনারায় যাইও না। অর্থাৎ মদ খাও, মদ হারাম নাই, খাও, কিন্তু যত সময় নেশা থাকে নামাজের কিনারায় যাইও না। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা নামাজ পড়তেন কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্ত? প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে, যুবক হোক, যুবতী হোক, ধনী হোক, গরিব হোক, সাদা হোক, কালো হোক, এশিয়া মহাদেশের হোক, আরব দেশের হোক, উত্তর মেরুর হোক, দক্ষিণ মেরুর হোক, কুমেরুর হোক, প্রত্যেকের উপরে কয় ওয়াক্তের নামাজ ফরজ? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্ত? কিন্তু আজকে বেশিরভাগ মুসলমানের উপরে সপ্তাহে 1 ওয়াক্ত ফরজ। জি, এলা মুসলমান আছে না নাই? আপনাদের এদিকে নাই না? আছে, সব দিকে আছে। এরাও দাবি করতেছে আমরা পাক্কা মুসলমান। জি, কি মুসলমান? পাক্কা মুসলমান। অনেকে কয়, হুজুর নামাজ কিছু কম পড়ি, কিন্তু জুম্মা ছাড়ি না। মানে জুম্মাটা পড়লেই নামাজ হয়ে যায়, তার চিন্তাধারা নামাজ কিছু কম পড়ি, মানে 5 ওয়াক্ত না পড়লে হয়। জি, জুম্মা কিন্তু ছাড়ি না। আরে কি করতেছেন আপনি? কি ভাবতেছেন? ব্যস্ত তো যাইমু, এটা তো শিওর। কিছুদিন লাগে আল্লাহ দুজখ দিতে পারো, কিছু উল্টাপাল্টা করি, মদ খাই, সুদ কিছু গ্রহণ করি, উল্টাপাল্টা কিছু আছে, তো ব্যস্ত যাইমু এটা কিন্তু শিওর। এটা তোমার নানা বাড়ি? জি, নানি বাড়ি? এটা তোমার নানি বাড়ি, যখন ইচ্ছা তখন যাইবা। এই চিন্তাধারা ছিল ইহুদি নাসারাদের। ইহুদি নাসারারা ভাবত ব্যস্ত তো যাইমু, কারণ হলো আমাদের নবী হলেন আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলতো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলতো আমাদের নবী উযাইর আল্লাহর পুত্র, আর নাসারারা বলতো আমাদের নবী ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। তারা ভাবতো আমরা দুজখে যাইতাম না, কারণ আল্লাহর পুত্র যারা তাদের উম্মত আমরা হইছি, আমরা হইলাম আল্লাহর নাতি নশা। নাউজুবিল্লাহ নাই?
যদিও যায়, কোরআনে আল্লাহ বলছেন তারা বলে যদিও যায় লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, দোজখের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, আর যদিও করে মাত্র কয়েক দিনের জন্য। পরের আয়াতে আল্লাহ বলছেন আমার হাবিব তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন তাদের সঙ্গে এইভাবে কোনো কন্ডিশন চুক্তি কি আমার হইছে তারা দোজখের আগুনে দিতাম না। আমার সমাজে কিছু মুসলমান আছে যাদের চিন্তাধারা হইল কলিমা পড়েছি, ঈমান এনেছি, আখিরি জামানার নবীর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, যদিও কিছু কিছু গুনার কাজ করি, কিয়ামতের দিন এই নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে যাব। এই চুক্তি আপনার আল্লাহর সঙ্গে হইছে? জি। এই ভুল চিন্তাধারায় আমার সমাজের কিছু মানুষ ইহুদি নাসারারা যেভাবে আল্লাহর নাফরমানি করত, আমার সমাজেরও কিছু মানুষ আছে এইভাবে আল্লাহর নাফরমানি করে, যারা মনে মনে ভাবে আল্লাহ তো কইছে তওবা করলে মাফ করে দিব, তাহলে যা পারো এখন করো, মদ খাও, চুরি করো, জিনা করো, সুদ লও, ঘুষ লও, বোনের হক মারো, ভাইয়ের সম্পত্তি মারো। ৬০-৭০ বছর হইলে পরে একবার হজের মধ্যে যাই মুখে লাগে, আরো ২বার উমরা দিমু, আর আরাফাতের ময়দানে গিয়ে কান্দিমু, জিন্দেগির সব শেষ। জি, নাউজুবিল্লাহ বললেন না? এইভাবে কোন কথা আছে? আরাফাতের ময়দানে গিয়ে কান্দিলাম, আল্লাহ জিন্দেগি সব মাফ করে দিব, তা না। আল্লাহর সঙ্গে সম্পর্কিত যা আল্লাহ মাফ করে দিবেন, হকুল্লাহ, হকুল ইবাদ মাফ করে দিবেন। কথা বুঝা যায়? কিছু আলিমেরাও আছেন বক্তব্যে উঠে এমন লাগাম ছাড়া বক্তব্য দিয়ে এই দোয়া পড়লে জিন্দেগির সব গুনাহ মাফ, এই নফল নামাজ পড়লে জিন্দেগির সব মাফ। সব মাফ নয়, গুনার মধ্যে কিছু ক্যাটাগরি আছে। হকুল ইবাদ, মানুষের হক যেটা, অন্যকে বেইজ্জত করেছো অন্যায় ভাবে, যত সময় তার কাছে মাফি চাইছো না, সে যত সময় তোমাকে ক্ষমা করবে না। আল্লাহর জাতের কসম, মুহা আরাফাতের ময়দানে গিয়ে দাঁড়ালেও তা মাফ হবে। আর এক টাকার ১ লক্ষ টাকা মারেছেন, আর মারে সারা দিন রাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাজারে হাঁটতেও তাসবিহ, বইতেও তাসবিহ, তাহাজ্জুদ মিস নাই, কোন তাহাজ্জুদে কাজ দিবে, কোন তাসবিহে কাজ দিবে, সব বেকার হবে। কিয়ামতের দিন ছোটা আল্লাহর কাছে সম্ভব হবে না। আল্লাহ বলবেন আমার বান্দার কাছে যা, সে যতক্ষণ দাবি ছাড়বে না, তার কাছ থেকে যতক্ষণ দাবি ছোটানি হবে না, আমি আল্লাহ সেটা মাফ করে দিব। ভাইরা আমার, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দেখলেন মাগরিবের নামাজ পড়ে মদ খাইলে এশার নামাজ যাইব। দেখেন নামাজকে ইবাদত আল্লাহ দিলেন, এশার নামাজ পড়ে যদি মদ খাই, নেশা সারতে ঘুমাইতে দেরি হবে, তাহাজ্জুদ মিস হবে, ফজরের নামাজের জামাত যাবে, জোহর পড়ে যদি মদ পান করি তাহলে নেশা সারতে গিয়ে আসরের নামাজের জামাত যাবে, নামাজ কাজা হবে। আসরের পর যদি মদ পান করি তাহলে নেশা সারতে গিয়ে মাগরিবের নামাজ কাজা হবে, মাগরিবের জামাত চলে যাবে। এবার এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যারা মদ পান করতেন, এই আয়াত নাজিল হওয়া মাত্র 90% মতো আল্লাহ রাসূলের সাহাবীরা মদ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। এর নাম হলো নামাজ। এর নাম নামাজই পারে মানুষের চরিত্রকে সংশোধিত করতে, নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন করতে পারে নামাজ। কোনটা? আজকে আমার সমাজের শতকরা 90% মানুষ বেনামাজি হওয়ার কারণে গোটা সমাজের মধ্যে ঢুকেছে আল্লাহর নাফরমানি। কথা ঠিক কিনা? এই নাফরমানিকে যদি দূরীভূত করতে হয় পরিবার থেকে, সমাজ থেকে, এই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে নামাজ। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? নামাজ। নামাজের জামাত প্রতিষ্ঠিত করতে হবে, কারণ নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলো আল্লাহু আকবার। নামাজ হলো এমন এক ইবাদত, এই নামাজই পারে মানুষকে দুনিয়ার অশ্লীলতা থেকে, আল্লাহর নাফরমানির কাছ থেকে বিরত করতে। বলো সুবহানাল্লাহ। যার বাস্তব প্রমাণ এই আয়াত যখন নাজিল হলো, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কিনারায় যাইও না, সঙ্গে সঙ্গে 90% মতো সাহাবীরা যাদের মধ্যে অভ্যস্ত ছিলেন মদ ছেড়ে দিলেন। আয়াত নাজিল হইল 2টা। কয়টা? টাইম শেষ রয়েছে 2টা আয়াত আগামী দিনে। জি না পুরাপুরি দিই? সভাপতির আদেশ মানতে হয়। টাইম শেষ, মাত্র আরো 10 মিনিট যদি দেন তারা অনুমতি, না হয় মুনাজাত করে দেই। জি কোনটা? সভাপতির আদেশ তো মানতে হয়। টাইম শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে অনেক দাঁড়ানো ভাইয়েরা বসে যান, কষ্ট হচ্ছে আপনাদের, আমাদের দুঃখ লাগে। জায়গা আছে আপনারা ঢুকে যান, রাস্তা কেন বসবেন আপনারা, দাঁড়াবেন কেন? প্যান্ডেলে জায়গা আছে, আপনারা কষ্ট হচ্ছে আমরা দেখতেছি। আমরা চাই না অন্য ধর্মের মানুষ হই না ইসলাম ধর্মাবলম্বী হন, আমরা কারোর কষ্ট চাই, এটা আমাদের দুঃখ লাগে। ইসলাম এটা আমাদেরকে শিখাইছে। আপনারা কুয়ায় দাঁড়াইয়া আছেন, বসার সুযোগ নাই, বসে যান, আপনারা কোথায় পাই আসেন, আপনারা দাঁড়ানো তাদেরকে বসার জায়গা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বারামাত আরেকদিন এশার নামাজের পর আল্লাহ রাসূলের সাহাবীরা এক জায়গায় গিয়ে বসেছেন, মদ পান করতেছেন। এর মধ্যে কবিতার প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। কবিতা পড়তে গিয়ে একজন আরেকজনকে অবহেলা করে শ্লোক গাইছেন। সঙ্গে সঙ্গে হযরত আনাস বলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে হঠাৎ মদের নেশায় উঠের একটা হাড় হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আঘাত করে দিয়েছেন। মাথা ফেটে গিয়ে রক্ত ঝরা শুরু হয়েছে। অনেক কষ্টে রক্ত বন্ধ করে সকলে বললেন, চলো আজকে আল্লাহ রাসূলের কাছে যাই। আল্লাহ এই মত সম্পর্কে ক্লিয়ার কোনো কিছু কেন আয়াত নাযিল করে না। এবার চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলের কাছে যাওয়া মাত্র আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আয়াত নাযিল করে দিলেন, ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলো আল্লাহু আকবার। আজ থেকে তোমরা জেনে রাখো, মদ এবং জুয়া এবং লটারি এবং আল্লাহ বাদ দিয়ে তার প্রতিচ্ছবি কোনো কিছুর জন্তু জিনিসের বানিয়ে তার সামনে গিয়ে মাথা নত করা, শ্রদ্ধা দেওয়া, চারটা জিনিস তোমরা জেনে রাখো, এটা হলো, আজ থেকে জেনে রাখো, এটা হলো শয়তানের কাজ। কার কাজ? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা এর থেকে বিরত হয়ে যাও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, ফালাহ আসবে। বলে সুবহানাল্লাহ। এটা কার কাজ? শয়তানের কাজ। কথা কার? ভাইরা আমার, এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ মদকে হারাম করে দিলেন তা কিয়ামত পর্যন্ত। শুধু মদ নয়, এই মদ হলো নেশা জাতীয় সব জিনিসের নাম আল্লাহ উল্লেখ করতে গেলে কোরআনটা বিরাট হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কোরআন যারা তারা বলতেছেন, সকল প্রকারের নেশা জাতীয় দ্রব্য হারাম। শুধু খাওয়া হারাম নয়, আজকে বেশিরভাগ মানুষ খাওয়ার চাইতে অন্যভাবে এর সঙ্গে জড়িত। 10 প্রকারের মানুষ মদের কারণে জাহান্নামে যাবে। 1 নম্বরে হলো যে পান করে, 2 নম্বরে হলো এর উপকরণ বানাইতে গিয়ে যে জিনিসটা লাগে ওটা যে সাপ্লাই দেয়, 3 নম্বরে হলো যে বিক্রি করে, 4 নম্বরে যে দেখাইয়া দেয়, জানাইয়া দেয় যে ওই জায়গায় মদ বিকে, 5 নম্বরে হলো যে মদ পরিবেশন করে, 6 নম্বরে হলো যে এটা বহন করে নিয়ে দেয়। আছে না নাই? জি, আছে না নাই? 7 নম্বরে হলো যেটা বেচার ব্যবস্থা করে দেয়, যেমন ঘর ভাড়া দিল। 8 নম্বরে হলো যে এটাকে প্রস্তুত করে। 9 নম্বরে হলো যে এর লাভাংশের অংশ খায়। আছে না নাই? আজকে আমাদের সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমি বিভিন্ন জায়গার মধ্যে বলি, যদি দেখা যায় ধনী পরিবারের ছেলেরা এইসব কাজ করে, সমাজ আজকে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, ভয় লাগে। আছে না নাই? যার কারণে গোটা প্রজন্মটা ধ্বংসের দিকে চলে যাইতেছে। ও মুসলমানেরা, আল্লাহর রাস্তায় অনুযায়ী রাখি, আমরা ভয় করব কারে? দুনিয়ার কোন নেতাকে ভয় করি? কোন মন্ত্রীকে ভয় করি? আমরা ভয় করি একজনকে, আল্লাহকে। যার কারণে দুনিয়ার কাউকে ভয় করবেন না। আমার সমাজে, আপনার সমাজে, মহল্লায় যদি এই গুনাতে লিপ্ত কেউ থাকে, সমাজ যদি এদেরকে বয়কট না করেন, সমাজচ্যুত যদি না করেন, বিবাহ শাদী যদি এদের অংশগ্রহণ করা বন্ধ করে দিবেন, ওই নাফরমানগুলির জানাজার নামাজে শরীক হবেন। কথা বুঝা যাক?
আল্লাহ রাসূল বলছেন এরা যদি অসুস্থ হয় দেখতে যাইও, কথা মনে থাকবো, দেখতে যাইও না, এদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দিও। রাজি আছেন? জি। সভাপতি সাহেবের ছেলে যদি হয়, জি, প্রেসিডেন্টের ছেলে যদি হয়, মসজিদের মুতওয়াল্লি সাহেবের ছেলে যদি হয়, কোনো অসুবিধা, কিন্তু সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? কিন্তু না, দেখা যায় আজকে সমাজে যারা আল্লাহর নাফরমানির কাজ বেশি করে তাদের সমর্থনে মানুষ বেশি থাকে, আছে না নাই? আর আরেকটা শ্রেণী আছে, যেমনি এর কোন সিদ্ধান্ত হইল তার আর ঘুম নাই, খাওয়া নাই, জি, রাইত হইলে এর বাড়িতে ওর বাড়িতে কেমনে একটা ফিতনা লাগানি যায়, আছে না নাই? ওগুলির জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। সুগুলখোর, পরনিন্দাকারী। সমাজ ঐক্যবদ্ধ হন, না হয় আমাদের সমাজটা আজকে বিভিন্ন নাফরমানি কাজে যারা লিপ্ত, তারা দেখতেছে আমরা যা করতেছি কোনো অসুবিধা নাই, সব চলতেছে, আর মানুষ আমাদেরকে সমাজে রাখতেছে। বিবাহ শাদীও বন্ধ হয় না, মরলে জানাজাও বন্ধ হয় না, কবরস্থানে দাফনও বন্ধ হয় না, ইমাম সাহেব দাওয়াত দিলেও হয়, পীর সাহেবও এলা, আছে না নাই? জি, আছে না নাই? ভাইরা আমার, আগামী প্রজন্মটা ধ্বংসের দিকে চলে যাইতেছে। এর জন্য কলজুরিরে অনুরোধ রাখি, ইসলাম থেকে জিনিসগুলিকে হারাম করেছে আমার এই দেশ তথা পৃথিবীর যে আইনগুলি আছে, এই আইন দিয়ে মানুষের চরিত্র ঠিক হবে না। কারণ সব হলো মানুষের তৈরি আইন। মদ পান করবে, ধরা পড়লো নেশার সামগ্রী বিক্রি করতে, অনেক সময় আছে ধরা পড়ার পরে দেখে লাভ করতাম আসলে 1 কোটি টাকা, দিলাম 50,000 সাররে, পরের দিন দেখা যায় বিদায়, আছে না নাই? সব না, আবার এমন সারও আছে না নাই? জি, কথা বলেন। এরপরে দেখা যায় তখন তারা দেখে এইসব করলে অসুবিধা নাই, জেলে যদি যাই 3 মাস পরে জামিন, বেশি টাকা দিলে জেলেও যাওয়া লাগে না। এর জন্য রাষ্ট্রীয় আইন দিয়ে এই মানুষগুলির চরিত্র ঠিক করা যাবে না, আল্লাহর নাফরমানি বন্ধ হবে না। বন্ধ করতে গিয়ে সামাজিক আইন তৈরি করতে হবে, আর মানুষের ভিতরে ঢুকাইয়ে দিতে হবে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি চলে আসে আর সামাজিক ভাবে যদি এদের প্রতি চাপ সৃষ্টি করা হয়, ইনশাআল্লাহ ওই আল্লাহর নাফরমানিতে আমাদের সমাজের যে সমস্ত ভাইয়েরা চলে গেছে, আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তায় ফিরাইয়া আনবে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের রাস্তায় ফিরাইয়া আনে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী দিনে ইনশাআল্লাহ বাকি 3টা বিষয় বাকি রয়েছে, শুধু সংক্ষিপ্ত ভাবে মত সম্পর্কে আলোচনা রাখলাম, বাকি 3টা রয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী দিনে যদি সুযোগ হয় আপনাদের সামনে আলোচনা রাখবো, বলুন ইনশাআল্লাহ। যা সংক্ষিপ্ত আলোচনা রাখলাম আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওই মদ পান করে যদি একটা মানুষ বিনা তওবায় মারা যায়, আল্লাহর জাতের কসম, তার জন্য বেহেশত হারাম, বেহেশত হারাম। বেহেশত পাওয়া দূরের কথা, হাদিস শরীফে আসতেছে জান্নাতীরা 70 বছরের রাস্তা দূর থেকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ নাকে রাখবে হাশরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই নাফরমানগুলি জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের সেই ঘ্রাণ তাদের নাকেও লাগবে। আল্লাহ এইসব কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. أي الله هيلا هندي جلال নিমাইচাঁদপুর এলাকার যুব আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা, যুবকেরা অনেক কষ্ট করে এই যে বিরাট আয়োজন করেছে। আল্লাহ হাজার হাজার টাকা খরচ করে তোমার কালামের আলোচনার আয়োজন দিল, তোমার হাবিবের হাদিসের আলোচনার আয়োজন করে দিল। আল্লাহ যেখানে বসতে গিয়ে আমাদের কোনো অসুবিধা নাই, বলতে গিয়ে কোনো অসুবিধা নাই, লাইটে অসুবিধা নাই, সাউন্ড সিস্টেমে অসুবিধা নাই, শত শত তোমার বান্দারা বসে তোমার কালাম থেকে আলোচনা শুনতেছে। আল্লাহ আমরা যা বললাম, শ্রোতারা যা শুনলো, আয়োজক কমিটির যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা
যে সবকিছু সাহায্য দিল, সহযোগিতা দিল, পরামর্শ দিয়ে এই বিরাট আয়োজন করেছে, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। এর সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানী রওজা মুবারক জান্নাতুল ফেরদাউসের টুকরা, আল্লাহ সেই রওজা মুবারকের সবটুকু পৌঁছাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকু পৌঁছাইয়া দেও আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা বদকার, জীবনে গুনাহ বলতে কিছু আর করতে পারছি না, গোটা আমল নামাটা গুনার গুনাতে বরবাদ হয়ে গেছে। আয় আল্লাহ, আজকের এই শত শত তোমার বান্দাদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে, দাড়িদার মুরব্বীদেরকে নিয়ে, তুলাবায়ে আযমদেরকে নিয়ে, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমরা গুনাহগারেরা তোমার দরবারে খালেস তওবার নিয়তে হাত তুলে আরজ করতেছি, মাবুদ আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, জানি না কোন সময় মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে আখিরাতের সফরে যাওয়ার নোটিশ ধরে দিবে মাবুদ। সেই আজরাইল আমাদের কিনারায় আমার আগে মাবুদ আমাদের আমল নামার জিন্দেগীর গুনাহগুলি নেকি বদলাইয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন, এই মুহূর্তে শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, অনেকের আব্বা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছেন, কোনো সাহায্যকারী নাই, উপরে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি। রব্বুল আলামিন শুধু চাইতে আছেন জিন্দা ওয়ারিসদের দিকে, আওলাদের দিকে। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলটা আমাদের মা বাবার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, তাদের কবরে অনিত রহমতের ঝড়ি বর্ষণ করে দাও, তাদের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ, যাদের মা বাপ জমিনে জীবিত আছেন তাদের হায়াত দরাজ করে দাও, সুস্থতার জিন্দেগিটা দাও। এই রহমতের ছায়াটা আমাদের প্রত্যেকের মাথার উপরে বেশি দিন রাখিও আল্লাহ। সেই সঙ্গে আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা, পরিচিত মানুষেরা, মায়ার মানুষেরা অন্ধকার কবরের গাড়ায় শুয়ে আছেন, আল্লাহ এই মাহফিলটা তাদের সকলের জন্য দাইমি নাজাতের মাগফিরাতের জরিয়া বানাইয়া দাও রব্বুল আলামিন। তোমার বান্দারা বান্দিরা আছে যে আশা নিয়ে হাত তুলেছেন, প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। অভাবী যারা তাদের অভাব দূর করে দাও। ব্যবসায়ী ভাইরা দোয়া চায় সাহায্য করে মাহফিলে, আল্লাহ তাদের ব্যবসায় খয়র বরকত দাও। আল্লাহ, অনেক অসুস্থরা দোয়া চায়, নার্সিং হোম, মেডিকেল কলেজে, বাড়িতে শুয়ে আছেন, রব্বুল আলামিন তোমার কুদরত থেকে তাদেরকে শিফায়ে হাজারা, শিফায়ে কামিলার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে আরো কি মাবুদ, এই জমিনে যতদিন রাখো আমাদেরকে ইজ্জতের জিন্দেগিটা দিয়া রাখিও, বেইজ্জতের জিন্দেগিতে ফেলাইও না, পেরেশানির জিন্দেগি দিও না, অভাবের জিন্দেগি দিও না, অসুস্থতার জিন্দেগি দিও না রব্বুল আলামিন। আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে শান্তিটা প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। বিভিন্ন ধর্মের মানুষ আমরা বসবাস করি এই দেশে, প্রত্যেকটা ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে একই পরিবারের মানুষ হিসেবে যাতে বসবাস করতে পারি তৌফিক দাও। আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত করে দাও, সাম্প্রদায়িকতা দূরীভূত করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা ধর্মে ধর্মে, ভাষায় ভাষায়, জাতিতে জাতিতে হিংসা বিদ্বেষ তৈরি করতে চায়, ঝগড়া লাগাইয়া দিতে চায়, আল্লাহ তোমার গায়বী শক্তি দিয়ে এদেরকে হেদায়েত করে দাও রব্বুল আলামিন। খাস করে তোমার দরবারে একটাই কথা প্রতিদিন বলতেছি মাবুদ, এই আকাশের নিচে জমিনের উপরে ফিলিস্তিনের মুসলমানের মতো মজলুম আর কেউ নাই। আয় আল্লাহ, তোমার গায়বী শক্তি দিয়ে ফিলিস্তিনের মজলুম মুসলমানগুলিকে হেফাজত করে না রব্বুল আলামিন। তোমার গায়বী সাহায্য তাদের প্রতি নাজিল করে দাও। নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্বাধীনতার জন্য যারা লড়তেছে আল্লাহ, এই স্বাধীনতাকামী মুজাহিদগুলিকে তুমি কামিয়াব করে নাও
জালিমদের জুলমাত থেকে তাদেরকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও আল্লাহ। আমরা কেউ এই জমিনে চিরস্থায়ী নয়, চলে যাব কোন সময় জানি না। যাওয়ার সময়টা যখন আসবে আল্লাহ, বারবার তোমার কাছে খুঁজতেছি, আমাদের জবানটা তুমি বন্ধ করিও না। হুশটা আজরাইল দেখার পরে হুশটা ডুলাইও না আল্লাহ রব্বুল আলামিন। জীবনের সেই শেষ সময়টা যখন আসবে, নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও, আর আমাদের জবানটা দিয়ে দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. আপনারা বুকুয়া ওগুলো বাইরে যাইবা না। এখন আমাদের দাওয়াতি মেহমান মৌলানা বদরুল ইসলাম সাহেব আইন বক্তব্য রাখবা। এরপরে আমরা আজকের মহফিলের মেইন আকর্ষক যেটা আকর্ষণ নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হইব। আপনাদের কাছে অনুরোধ করি আর আপনারা মহফিলের ভিতরে প্রবেশ করবা। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत। हजरत मौलाना बदरुल इस्लाम साहब, हजरत मौलाना बदरुल इस्लाम साहब, अहले सुन्नत वल जमात, अहले सुन्नत वल जमात। नाराए तकबीर, नाराए तकबीर। दावती मेहमान के